الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله জামিয়া ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে আয়োজিত 26তম 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি রজনী। আখেরি রজনীর একেবারে আখেরি সময়, আখেরি মোনাজাতকে সামনে করে আমরা বসেছি। 5 দিন ধরে উলামা হযরতরা গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহর কালামের ধারাবাহিক তাফসীর হয়েছে। সবার শেষে তাফসীর কমিটির নির্দেশে আমি আপনাদের সামনে বসে গেছি। বরকতের নিয়তে 2-4টা কথা বলার ইরাদায় আয়াত হাদিস পেশ করেছি। খুব সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবীতে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। পৃথিবীতে কিছু মানুষের সম্পর্ক তার পরিবারের সাথে ভালো হয়। তারা আল্লাহর হক আদায় না করলেও পরিবারের হক মওত পর্যন্ত আদায় করে যায়। সারা জীবন বিদেশে অর্থ কামাই করে পরিবারকে বাড়ি গাড়ি সেটআপ করে এক সময় লাশ হয়ে দেশে ফেরত আসে, পরিবারকে খুশি করে যায়। অথচ তারা নামাজ পড়ার টাইম পায় না, জিকির করার টাইম পায় না, ওয়াজ শোনার সময় হয় না, তওবা করার টাইম হয় না। তাদের উপরে তাদের পরিবার খুশি থাকলেও মহান আল্লাহ তাআলা
তাদের উপরে নারাজ থেকে যায়। কিছু মানুষ আছে তাদের উপরে তাদের দল খুশি থাকে, তারা দিনের কাম আল্লাহর কাম না করলেও দলের কাম নেতার কাম ঠিকই করে। দলের জন্য সময় দেয়, দলের জন্য অর্থ দেয়, দলের জন্য জেলে যায়, দলের জন্য মায়ের খায়, মায়েরও খায় দলের জন্য, দলের জন্য রক্ত দেয়, দলের জন্য জীবনও দেয়। কিন্তু তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যায় না, দিনের কাজে তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের উপরে দল খুশি থাকে। এক সময় দল তাদেরকে নমিনেশন দিয়ে দেশের শ্রেষ্ঠ চেয়ার সংসদ সদস্য হিসেবে তাকে বসায়। কিছু মানুষের উপরে সরকার খুশি থাকে, কারণ তারা সরকারের পাঁচাটা গোলাম হয়। সরকার খুন করতে বললে খুন করে, গুম করতে বললে গুম করে, মানুষ হত্যা করতে বললে মানুষ হত্যা করে, মিথ্যা মামলা তৈরি করতে বললে মিথ্যা মামলা তৈরি করে, নির্দোষকে হয়রানি করে দোষীকে নিরাপদে দেশ থেকে পালিয়ে যাওয়ার দরজা খুলে দেয়। এই প্রকৃতির মানুষ যারা, তাদের উপরে সরকার খুশি হয়। এক সময় সরকার তাদেরকে পদোন্নতি দেয়, ইউনো থেকে এডিসি, এডিসি থেকে ডিসি, সচিব পর্যন্ত পৌঁছায় দেয়। পুলিশ অফিসার থেকে বাহিনী প্রধান বানায় দেয়। গোটা দেশের বাহিনীর প্রধানের পদ সে পেয়ে যায়। শাপলা চত্বরে মানুষ হত্যা করে পুলিশ প্রধান হয়ে গেল, আলেম ওলামা নির্যাতন করে ওসি ডিআইজি হয়ে গেল। সরকারের পাঁচাটা গোলামি করলে সরকার তাদেরকে ভালো পদে বসায়, ভালো মাইনে দেয়, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে গোল্ড মেডেলিস্ট, জনগণের সেবক হিসেবে তাদেরকে ভুয়া সনদ দিয়ে জাতির সামনে তুলে ধরে, অপরাধকে সনদের নিচে ধামাচাপা দেয়। কারণ তাদের উপরে সরকার ঠাকুর মশাই খুশি হবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে তারা চলে মুমিন হিসেবে, কিন্তু তাদের উপরে আল্লাহ খুশি না থাকলেও তাদের উপরে ভিনদেশি প্রভু দাদারা খুশি থাকে। যেমন শেখ হাসিনা, তার উপরে মোদি খুশি, ইন্ডিয়া খুশি। দাদারে খুশি করছে। কসাই মোদির আগমন বাংলাদেশে হোক, এটা এদেশের আলেমরা চায় নাই, সাধারণ জনতাও চায় নাই। ক্ষমতার বলে তাকে আনা হয়েছে। যে কসাইয়ের হাতে মুসলমানের রক্ত পড়েছে, সেই কসাই মুসলমানের দেশে আসুক, এটা মুসলমানের দেশের মুসলিমরা চাইতে পারে না। চাওয়াটাই স্বাভাবিক, চায় না। আন্দোলন হয়েছে, যারা এ আন্দোলনে সামিল হয়েছে, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে রাজপথে পাখির মতো গুলি করে শহীদ করা হয়েছে।
সাথে জড়িয়ে ছিল তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছে, বিনা চিকিৎসায় খাদ্য নির্যাতন, চিকিৎসা নির্যাতন, ডান্ডা বেরি নির্যাতন। তাদেরকে তাদের পরিবার থেকে আলাদা করে বছরব্যাপী তাদেরকে সেলবন্দি হিসেবে আটকে রেখে তাদেরকে অচল বানায় মারার চেষ্টা করা হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে। এদেশের হাজার হাজার আলেমরা সে নির্যাতনের শিকার হয়েছে। কেন করল? মুসলিম দেশের প্রধানমন্ত্রী হয়ে কোন ঠাকুর গ্রেফতার করলো না, কোন হিন্দুকে গ্রেফতার করলো না, 17 কোটি মুসলমানের শেখুল হাদিস, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুফাসসিরকে গ্রেফতার করে জেলে দিল। কাকে খুশি করার জন্য? আল্লাহর না, দিল্লিকে খুশি করার জন্য। সঙ্গত কারণে এদেশের মানুষ যখন দাওয়া দিল, আল্লাহর গজব আল্লাহ ছেড়ে দিল, দিল্লিতে জায়গা পেয়ে গেল, কারণ দিল্লি খুশি। কি না করলে দেশে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ। অনেকে বলে আওয়ামী লীগের এই ভরাডুবির কারণ কি? যা ইতিহাসের পাতায় এমন বেইজ্জতির ইতিহাস বইয়ের পাতায় তালাশ করে পাওয়া যাবে না। কারণ কি? কারণ হলো মুসলমানের মাটিতে তারা হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। 17 কোটি মুসলমানের মাটিতে, 17 কোটি মুসলমানের মাটি আলেমদেরকে হত্যা করেছে। 17 কোটি মুসলমানকে ইমানের বিষয়ে মূর্খ করে তাদেরকে বিধর্মী, নাস্তিক, কাদিয়ানি, বেঈমান বানাইবার নকশা বাস্তবায়ন করেছে। 16 বছর আল্লাহর কামাল্লায় করে মোল্লারা কথা বলেছে, জাতি বুঝে নাই। কারণ লেভেল গুলা ছিল বড় চমৎকার লেভেল। লেভেল ছিল স্বাধীনতার পক্ষের শক্তির লেভেল, লেভেল ছিল আল্লাহ প্রেমের লেভেল। কারণ 70 রাকাত নামাজ পড়ত, 80 রাকাত নামাজ পড়ত। কে কইল 80 রাকাত? তথ্য সহি? 80 রাকাত, 80 রাকাত। তাহাজ্জুদের নামাজ কত? যদি 5 পারা কোরআন শরীফ তেলাওয়াত। ইশরাকের নামাজ না পড়ে জায়নামাজ থেকে উঠেন না। হ্যাঁ, ইস্তেমার জমিদাতা, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা এরাই সব কওমি সনদের স্বীকৃতি প্রদানকারী। কি না করেছে ইসলামের জন্য। লেভেলটা বড় চমৎকার লেভেল। কিন্তু কার্পেট উঁচা করে দেখলাম নিচে আছে ইসলাম বিদ্বেষের সকল কার্যকলাপের চাবিকাঠি। বলল কওমি সনদের স্বীকৃতি দেয়, কিন্তু কওমি মাদ্রাসাকে হয়রান পেরেশান করে তুলল। বলল আলেম ভক্ত, আলেমদেরকে খানা খাওয়ায় দাওয়াত দিয়ে, কিন্তু আলেমদেরকে জেলে পুঁতে রাখলো, হত্যা করলো, নির্যাতন করলো। বলল দাওয়াত তবলিগের, বলল আস্তে রাখেন, বলল দাওয়াত তবলিগ
কিন্তু ইজতেমার মাঠে ইজতেমা পয়দা হওয়ার পরে কখনো রক্ত তো দূরের কথা, রক্ত তো দূরের কথা, কার গায়ে কেউ ভুলবশত লক্ষ জনতা একসাথে ঘুমায় পাড়া দিল না, সেই মাঠে রক্তের স্রোত কারবালার মতো প্রবাহিত হলো। দাওয়াত তাবলীগ ভেঙে টুকরা হয়ে গেল, দাওয়াত তাবলীগ টুকরা হয়ে গেল, দাওয়াত তাবলীগ টুকরা হয়ে গেল। কাকরাইল মসজিদ দখলের মারামারি শুরু হলো। এক এক ইউনিয়নে একটা করে উপজেলায় মসজিদ করে বাংলাদেশের কোটি কোটি মসজিদে সাদিয়ানিয়া রেতাতি ঝগড়া বীজ নিজ হাতে বপন করলো, নিজের হাতে বপন করলো। মসজিদ নির্মাণ করে বোঝালো আল্লাহর সাথে সম্পর্ক, কিন্তু দাওয়া যখন এলো তখন দেখলাম দিল্লির সাথে সম্পর্ক। এই মৌলবীদের এই দাড়ি, টুপি, পাঞ্জাবি, এটার দাম নাই। মনে রাখবেন, মুসলমানের গায়ের সুন্নতি লেবাসেরও অনেক দাম। এই কথাটা বলার জন্যই আমি আয়াত করেছি। আজ মুসলমানের দেহের মুসলিম যুবক লাল চামড়ার দেশের কালচার দিয়ে সুসজ্জিত হবে না, মুসলিম প্রজন্ম সুসজ্জিত হবে নবীর তরিকা দিয়ে, নবীর সুন্নত দিয়ে। তার মাথায় টুপি হবে, তার মুখে দাড়ি হবে, তার গায়ে লম্বা জামা হবে। এটা জঙ্গি গালি অথবা তাকে রাজাকার বলে গালি দেওয়ার স্পেস এখানে নাই, কারণ এটা জঙ্গির সুরত না, এটা রাজাকারের পোশাকও না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। সেখানে যারা এই পোশাকে সুসজ্জিত হয় তারা তিরস্কারের শিকার হতে শুরু করলো। যারা পর্দা করে তাদের হিজাব ধরে টানাটানি করা হলো। কি আমি কি কোনো কথা নিজ থেকে বানিয়ে বলতেছি? জোরে আওয়াজ করে বলেন। আপনারা কি এগুলো চোখে দেখেছেন, কানে শুনেছেন? কারা কারা এগুলো শুনেছেন আগে বলুন তো দেখি। শুনেছেন তো? আমি তো বলছি না। এই সব হলো, বলা হলো রাজাকার। ছোট বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারাও রাজাকার। কেন বলে? মাদ্রাসার ছেলেকেও যেন রাজাকারের বাচ্চা বলা হয়, এ কারণে নামাজ শিখানোর নাটক নির্মিত না হলেও, পাঞ্জাবি পড়ার নাটক নির্মিত না হলেও, বুরকা পড়ার নাটক নির্মিত না হলেও, সমকামিতার নাটক নির্মিত হলো, রাজাকার চিনানোর নাটক নির্মিত হলো। আর রাজাকারের মাথায় টুপি পরানো হলো, পাঞ্জাবি পরানো হলো, দাড়ি রাজাকার দাড়িতে সাজানো হলো, প্রজন্মের বাচ্চাদেরকে চিনানো হলো রাজাকার। কিন্তু যারা দাড়ি টুপিওয়ালা তারা রাজাকার, এবং রাজাকার বলে গালি দিল ৭২ সাল থেকে দাড়ি টুপিওয়ালাদেরকে। আমরা রাজাকার গালি খাই ৭২ সাল থেকে। কিন্তু আল্লাহর বিচার আল্লাহ তো ল্যাংড়া মশা দিয়েই করে। মুখ ফসকে একদিন স্কুলের ছেলেদেরও রাজাকার বলে দিল। আমাদের ৭২ সাল থেকে রাজাকার বলেছে, কোনদিন আমরা প্রতিবাদ করি নাই, চুপ করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামার আমল আমরা করেছি। কিন্তু আবাবিল পাখিগুলারে যখন রাজাকার বলল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওজোয়ান সিপাহ সালার যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় আবু সাইদের মতো বুকটা অন্তরে দাঁড়িয়ে গেছে, যারা পানির পিপাসা নিজে সহ্য করে
অপরকে পানি 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 করে ডেকে ডেকে পানি পান করিয়ে শাহাদাতের পেয়ালার দিকে যারা অগ্রসর হয়েছে, কিন্তু এ জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা অকুত ভয় সৈনিক হিসাবে রাজপথে দাঁড়িয়েছে বুলেটের সামনে, তাদেরকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল, গোটা দেশ থেকে আওয়ামীরা গণভবনের দিকে মার্চ শুরু করলো। চতুর্দিক থেকে গণভবনের দিকে গেল সব। এবার যাইবা কোথায়? একবার কইছে রাজাকার, গোটা বাংলাদেশ বলল তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার, দিল্লি না ঢাকা, তুই রাজাকার। রাজাকার আমি না, রাজাকার রাজাকার। হ্যাঁ, স্লোগান উঠলো আর গেল গণভবনের দিকে। ওই দিন বুঝা গেল আসলে কে রাজাকার। আওয়াজ করে জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। ওই দিন বুঝা গেল কিন্তু যে আসলে কে রাজাকার। এবার রাজাকার পালিয়ে গেল। দুঃখের বিষয় হলো রাজাকার রান্না করলো, খেয়ে যেতে পারলো না। পুকুরের মাছগুলা তুলে ছেলেরা লয়ে গেল, হাঁসগুলা কোলে নিয়ে চলে গেল। এমনকি জানালার পর্দাটা সহ নিয়ে এলো। কেউ কোন বালিশ, কেউ বালিশ, কেউ বা টিভি, কেউ বা পানির মগ, কেউ বা হাতে জগ। বিজয়ের মিছিল করলো। শুধু কি তাই করলো, রাজাকার খুঁজতে গণভবনে গেল। গণভবনের ডবল গাঁথুনির ইটগুলা খুলে ফেললো। বুবু যদি খালি সাহস করে বসে থাকতো, ওই দিন কি যে দেখা যেত। আমার তো মনে হয় যে ছাত্ররা গণভবনের ইট খুলছে, বুবু পাইলে তারা চামড়া খুলে ফেলত। এই যেগুলো এত কিছু হইল, এর গুড়ায় কি? এর গুড়ায় হলো মুসলমানের মাটিতে ইসলামকে আঘাত। কারণ হাসানুল হক ইনু শাহরিয়াররা ইজ্জতের পাত্র হয়ে যায়, আর আলেমরা জেলখানায় নিরপরাধ বন্দী হয়। তারা বন্দী। আমার নামে মামলা, আমি নাকি ককটেল মারছি। আমার তো ওয়াজ নাই, ওয়াজ করেছে আমার দোয়া। শোনেন, কথা শোনেন, কথাটা খালি শোনেন। সেটা হলো একটা আলাপ আছে, আলাপটা একটু পরে করি, এর আগের আলাপগুলো সেরে নেই। আমার নামে মামলা হইলো যে আমি বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছি। খোদার কসম করে আপনাদেরকে এ মাঝরাতে সাক্ষী রেখে বলছি, আমি জীবনেও ককটেল সচক্ষে দেখি নাই। আর মামুনুল হকের মামলা কি? মানিব্যাগ চুরি। এইটা শুনলে মানুষ তো হাসে হাসে, খোদ ইবলিস নিজেও হাসে। আমি আমার আয়োকে বলেছি, তুমি মামলা করে মিটমিট করে হাসো কেন? আপনার দোষ আর মামলার দশা দেখে হাসি। আমি তো তাই গ্রেফতার করছো কেন? উপরের নির্দেশ। গ্রেফতার করেছি উপরের নির্দেশ, কিন্তু মামলা করে হাসি হুজুর। অসুবিধা নাই হুজুর, রাজনৈতিক মামলা এমনি বেরিয়ে যাবে, এই এমনি সাজাই। সাজাও সাজাও, এই সাজসজ্জা শেষ সাজসজ্জা না, আরেকটা সাজসজ্জা আছে যেটা সিসি ক্যামেরা বন্ধ করলে সেই সাজসজ্জার কাগজপত্র হারায়া যায় না।
শাপলা চত্বরের বাতি নিভায় অন্ধকার বানাইলে সেই ক্যামেরার ছবি হারায়া যায় না। খুন করে মাস গুম করে দিলেই তার মেন ভিডিও ক্যামেরা অস্ত্রধারীর হাতে তুলে দেয় না। আল্লাহ তাআলা সবার কান্দে কান্দে বসায় রাখছেন আল্লাহর সাংবাদিক। দুনিয়ার বিচার তুই দেখছো নাকি? হাসরে দাঁড়াও, সব ভিডিও ফাঁস হয়ে যাবে। কে করবেন ফাঁস? আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। বাতি বন্ধ করছিলেন, এর ক্যামেরা আসল নাকি? তার ক্যামেরা চালু ছিল। এই কারণে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেদিন তোমরা আমার আদালতে দাঁড়াইবে। সেদিন সবার প্রাপ্য সকলকে দেয়া হবে। কে দিবে? আরো জোরে বলেন কে দিবে? আরো জোরে বলেন কে দিবে? আল্লাহ বলেন জুলুম করবা না, তোমাদের উপরে জুলুম করা হবে না। সেদিন তোমরা যে যা করেছো তা তোমাদেরকে দেয়া হবে। কেউ যদি ভালো করে থাকো ভালো পাইবা, আর যদি কেউ আকাম করে থাকো তার বদলাও পাইবা। বদলা নিবেন কে? জোরে বলেন আল্লাহ। সেই বিচার তো আছে, ওটা তো হবেই। আমি আপনাদেরকে বিচার করতে বলি না, বিচারটা আল্লাহর কাছেই ছেড়ে দেন। কারণ আমরা তো নায়েবে নবী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমরা বলি বিচার আপনার করার দরকার নাই, আপনার তো আরো অনেক কাম বাকি। আপনি কি কাজ করবেন? আপনি ওদের বিচারের পেছনে না ঘুরে 16 বছরে আপনার যে ক্ষতিগুলো করছে সেগুলো দেওয়া। 16 বছরে আপনার সন্তানকে আল্লাহ চিনতে দেয় নাই, নবী চিনতে দেয় নাই, ইসলাম চিনতে দেয় নাই, ইবাদত চিনতে দেয় নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? জোরে আওয়াজ করে বলেন। আপনার প্রজন্মের যেই ক্ষতিটা হয়েছে, সিলেবাস লন্ডভন্ড করে আপনার স্কুল থেকে যেভাবে ইসলাম সরাইছে, এখন আবার সময় এসেছে। আমার কথা কোনো ওয়াজ টোয়াজ না, আমার কথা সোজা সাপটা। সেটা হলো ঈমান রক্ষা করো, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষা করো। কথা বলেন ঠিক না ঠিক? করে বলেন ঈমান রক্ষা করো, তাহজিব তামাদ্দুন রক্ষা করো। কারণ ইহুদির লগে হাসর হইলে নাজাত না, নাসারার লগে হাসর হইলে নাজাত না। হাসর হতে হবে সিদ্দিকের সাথে, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, ওলিদের সাথে। তাহলে জান্নাত পাবো। এ কারণে আমি সবাইরে বলি ওয়াজ কালাম কি করবো, এখন একটা টাইম চলছে। যদি ভালো না হও তাহলে সামনে ভবিষ্যৎ তোমার আরো খারাপ। এখন যদি ভালো না হও, কারণ এখন তোমার আগামী নির্বাচন আর রাজনীতি হবে তোমার প্রজন্মের ঈমান বাঁচানোর রাজনীতি। তোমার আগামী জীবনের সরকার গঠন হবে, কারণ এটা তো মানে অল্প সময়ের সরকার, এটা কোনো সরকার না, চালাইতেছে। এটা সরকার গঠন হবে। তুমি কোন সরকার গঠন করবে? তুমি ওই সরকার গঠন করো যে সরকার তোমার সন্তানের ঈমান বাঁচানোর শিক্ষানীতি বাস্তবায়ন করবে। তুমি সেই সরকার গঠন করো যেই সরকার তোমার সন্তানকে কবর চিনাবে, হাসর চিনাবে, নাস্তিক মুরতাদের বিচার কায়েম করবে। কথা বলেন ঠিক না ঠিক? বলেন
তুমি সেই সরকার গঠনের পথে এগিয়ে যাও যেই সরকার তোমার সন্তানকে কাদিয়ানি বানাবে না। ঠিক আস্তে করে বললেন কেন? আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক করে ঠিক করে বলেন। আপনার আমার একটা প্রশ্নের উত্তর দেন। আপনি যদি আপনার সন্তানের লেখাপড়ার পূর্ণ সিলেবাস ঘাটেন, একেবারে প্লে থেকে শুরু করে একেবারে মাস্টার্স পর্যন্ত কাদিয়ানি কাফের এটা শিখাইবার মতো কোনো কিছু পাইবেন ইসলামিক স্টাডিজের আলাদা পড়াশোনা ছাড়া? পাবেন? তার মানে কি আপনার সন্তানদের কাদিয়ানি চিনান লাগবে না, নাস্তিক চিনান লাগবে না, বেঈমান চিনান লাগবে না, মুনাফিক চিনান লাগবে না? কথা বলেন না কেন? মুনাফিক চিনাইতে হবে না? আছে কিছু চিনার মতো, আছে কিছু নাই। এই কারণে আপনার সন্তান কাদিয়ানি চিনে না। আপনার সন্তানের দর দিয়ে লাভ কি? আমি রিমান্ডে ছিলাম 22 দিন, এক পুলিশ অফিসার আমাকে বলে, হুজুর এই যে গরম বক্তব্য দিতেছেন, আমার বক্তব্য ছাইরা দিয়া আমার রিমান্ড, এই যে বলতেছেন কাদিয়ানি কি আসলেই কাফের, এটাই বলছি। আমার তো মাথার উপরে আসমান বাইরে বসছে। এটা পুলিশ অফিসার এই করে কাদিয়ানি কি আসলেই কাফের? তার মানে হলো কাদিয়ানি কাফের, পুলিশ অফিসার কথা বলেন ওর একিন নাই। আমি তাকে বললাম, কাদিয়ানি যে কাফের এতে কি আপনার কোনো সন্দেহ আছে? যদি আপনার সন্দেহ থাকে তাহলে এই 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 কারণে আপনি ভেজালে পড়ে যাবেন। সুতরাং আপনিও বলেন কাদিয়ানি কাফের। কারণ শাইখুল ইসলামের শেষ ফতোয়া হলো, বাংলাদেশে কাদিয়ানিকে যে কাফের বলে না, সে কাদিয়ানিকে সাহায্য করলো সেও কাফের হয়ে যাবে। আপনারা বলুন, কাদিয়ানির কি মুসলমান না কাফের? এবার বলুন, যেই দেশের পুলিশ অফিসার সন্দেহ রাখে, ডিসি সন্দেহ রাখে যে কাদিয়ানি আসলেই কাফের কিনা, তাইলে সেই দেশের ছোট ছোট বালক বালিকাদের ইমানের অবস্থাটা কোন জায়গায় আছে এটা আপনাদের বিবেকের আদালতের বিচার দিয়ে গেল। তাইলে যদি এদেরকে দিন শিখাইতে হয় তাহলে সিলেবাস সংস্কারের দরকার আছে না নাই? ট্রান্সজেন্ডার শিখাইলে হইব? গোমাতা শিখাইলে হইব তো? ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখাইলে হইব তো? একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হলো, 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশের সংবিধান যদি নাস্তিকতা সমর্থিত আর মুশরিক সমর্থিত হয়, এটা কি ইনসাফ না জুলুম? জোরে আওয়াজ করে বলেন। তাইলে এদেশের সংবিধানকে মুসলমানের আইন কানুন ঈমান রক্ষার সংবিধান বানানো দরকার কি দরকার না? কেমনে করবেন আপনি এটা? কিভাবে করবেন? তাহলে আপনাকে ওই রাজনীতি করতে হবে যে রাজনীতি করলে সংবিধানে ইসলাম ঢুকে, ওই রাজনীতি করতে হবে যে রাজনীতি করলে ঘরের শিশু ইসলাম শিখে, সে বেঈমান হয় না, কাদিয়ানি হয় না, নাস্তিক হয় না, মুরতাদ হয় না। আপনারা এটা করেন না, কিন্তু মাদ্রাসাওয়ালারা এই দায়িত্ব পালন করে যায়। এ কারণে এই মাদ্রাসাকে জঙ্গি করে যারা ইসলামের দুশমন তারা, কিন্তু তারা জঙ্গি। তাইলে এবার বলুন, ভোট দিবেন তো তাকে যে নাস্তিকের বিচার কায়েমের ওয়াদা করবে, যার নির্বাচনী ইশতেহার হবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার ইশতেহার, যার নির্বাচনী ইশতেহার হবে এদেশের মুসলমানের ইসলাম শিক্ষা দেওয়ার, ন্যূনতম জরুরি ইসলাম যেটা বাচ্চাবেলায় শিক্ষা দিতে হবে, এই ইশতেহার। এছাড়া যদি গণতন্ত্রের গোলামি করেন, মরলে কবর থেকেই দোজখ ছাড়া অন্য আর কিছু চোখে দেখা যাবে না। কারণ আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন আমার কালমাওয়ালা উম্মত সব জান্নাতে যাইবে, কিন্তু যারা অস্বীকারী তারা না। সাহাবী বলে কিলা মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী অস্বীকারী গ্রুপ কারা? আল্লাহর রাসূল বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে মুসলমানিত্ব লালন করে সে জান্নাতি। আর যে আমার অনুসরণ বাদ দেয়, ঘৃণা করে, ছাইরা দেয়, সরাইতে চায়, সে অস্বীকারী। সে কালিমা ওয়ালা হইলেও মুমিনদের কাতারে হাসরে দাঁড়াইতে পারবে না। তাইলে আমরা কি নবীর তরিকার বিপক্ষে না পক্ষে? কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? তাইলে দুআর আগে একটা ওয়াদা করেন, সোজা করেন। এমনি এমনি কইবেন, এমনি যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আমরা নাই। আমি বলবো যেই তবলিগে আলেম ওলামা নাই, আপনারা বলবেন ওই তবলিগে, কারণ ওই তবলিগে তাসবিহ নাই, ডান্ডা আছে। কথা বলেন ঠিক না ঠিক না? যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, কারণ কি যেই খানকায় আলেম নাই ওই খানকায় গরু আছে আর টুনটুনা টুনটুন টুনটুনা টুনটুন গাজার কলকি এগুলো আছে। কথা বলেন ঠিক না ঠিক না? সুতরাং যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা নাই। এবার যেটা বলবো আওয়াজ করে উচ্চ স্বরে বলবেন, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, আমি ওই রাজনীতিকে লাথি মারি, লাথি মারি, লাথি মারি। মুসলমান দেশের রাজনীতি আলেমের সমর্থনের রাজনীতি হইতে হবে, তাছাড়া এদেশের ইসলাম টিকবে না, টিকতে পারে না, ধ্বংস হয়ে যাবে। সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে বলেন, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, রাজি? সোজা করেন, বলেন ইয়া আল্লাহ মওত পর্যন্ত আলেমদের সাথে থাকবো, কোরআন সুন্নায় গড়ব, জীবন গড়ব, দেশ গড়ব, জীবনকে সুন্নতের রঙে ঢেলে সাজাবো। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর হারাম খাইব না, জুলুম করব না। চিল্লায় জোরে বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এখনই মা বাবার নামে দোয়া হবে। এরা শুনে করেন, শুনে করেন, শুনে করেন। এই মুট করেন, মুট করেন, মুট করেন। জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লাহ। আয় নাই আরো করে বলেন বিসমিল্লাহ। সিধা পকেটে হাত দেন। ছেলেরা রুমাল নিয়ে ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও।